সমাজগত প্রতিষ্ঠার মাধ্যম থেকে এই দেশের প্রতিহিংসা শুরু হয়ে যাবে। সমাজগত গানে জনগণের গানো পাশাপাশি তিনি গণতন্ত্রের সঙ্গে গণতন্ত্র বলেছেন তিনি জনগণ গণতন্ত্র তিনি জনগণ আইন ঘোষণা করে এই ব্যাখ্যার অবদান হিসেবে অত্যন্ত জাতীয় জানিয়েছেন যে গণতন্ত্র জনগণ আইন তিন দেশে বিজ্ঞান দেশে বই দেশে বিজ্ঞান এবং সাংস্কৃতিক বিষয়গুলো নিয়ে চিন্তা করে আজকে আমরা কি করবো আবার গণতন্ত্র নিয়েছে তাহলে গণতন্ত্র সেই গণতন্ত্র একটা সরাসরি টিকে থাকার গণতন্ত্র কিন্তু আমি বলবো এই দেশ জাতিকে এবং মানুষকে আহ্বান করবো যে আসুন আসুন যাদের গণতন্ত্রকে বাস্তবায়ন করে এই দেশ থেকে ছেড়ে দেওয়ার জন্য আমরা সরাসরি চেষ্টা করি কারণ এই দেশ থেকে সহায়তা এবং কৃষি শক্তিকে করতে গেলে একমাত্র দার্শনিক যাদের গণতন্ত্রকে বাস্তবায়ন করতে হবে কারণ দার্শনিক যায় উনি অনেক চিন্তা চেতনা করে এই তিন ব্যক্তিকে আইন করার কথা বলেছেন যে বিজ্ঞান জানো আলফার এবং সায়েন্স ঐতিহাসিক বর্তমান ভবিষ্যৎ ও তারপরে কিন্তু ভাষা শিক্ষা সভ্যতাকে নিয়ে তিন ব্যক্তিকে আইন করার জন্য তার সরকার বলেছেন কিন্তু ইতিপূর্বে আপনারা দেখেছেন যে আবহাওয়ার গণতন্ত্র সেটা হলো পর্যায় গণতন্ত্র সেই গণতন্ত্রের ভেতরে মানুষের স্বার্থে না থাকা তারা শিক্ষকদের ভূমিকা করেছে আবার এই কাল মাসের কমিশন নিজের ভেতরে সমাজতন্ত্র সেখানে মেহনতি মানুষের আইন করার অধিকার না থাকা সেই সমস্ত দর্শন আজকে ভূমিকা করেছে ঠিক সেই মতো দার্শনিকভাবে সমাজ এবং গণতন্ত্র তারা শিক্ষা আলোড়ন সৃষ্টি করার জন্য সুপ্রতিষ্ঠ হওয়ার জন্য তারা শিক্ষা আলোড়ন সৃষ্টি করেছে তাই আসুন আমরা সবাই কথা হাত ধরে দার্শনিক যাদের হাতকে সেই সাথে বর্ধমান করে সমাজ আন্দোলন গণতন্ত্রের আন্দোলন সমাজের আরো ঘরে ঘরে যাবে গণতন্ত্রের আরো ঘরে ঘরে যাবে যেখানে আমরা সেখানে প্রতিবাদ করে চলে সঙ্গের বেড়াবা আপনারা জানেন ভারতকে ভাবে আমাদের তো আগ্রাসন করে চলেছে সেই ভারতের আগ্রাসন থেকে মুক্ত করার জন্য শাসন যায় 1995 সালে জাতীয় প্রেস ক্লাব থেকে তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই স্বাধীনতা সময় সংযুক্ত শাসন যাতে আমাকে বলছে বক্তব্য করার জন্য আমার বক্তব্য বিভ্রান্ত করতে পারছে না তাই আমরা এই জাতির কাছে আমার জন্য দার্শনিক যাদের হাতে হাত কাটলে সমাজ গণতন্ত্র প্রতিষ্ঠা করে এই দেশ থেকে চিরদিনের জন্য সরাসর এবং কৃষি শক্তিকেও থাকতে হবে এই বলে আমার বক্তব্য শেষ করছি তার ফলে ব্যাগ দেওয়া দেবো না পাকপাল তোমার আমার ঠিকানা আর সমুদ্র হিমাচল পাকপালের ঠিকানা পাকপাল সুপার সবাই ধন্যবাদ বাঁচলে যাই ধন্যবাদ ওই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী সর্বশ্রেষ্ঠ সমাজ বিজ্ঞানী মহান আকাশের জননেতা প্রাক্তন ইউনিয়ন ইউএস রাষ্ট্রের স্বাধীনতা ঘোষক বীর পুরুষ মহান আকাশের জননেতা প্রাক্তন যুব সমাজের প্রতিষ্ঠানের সভাপতি দার্শনিক মোহাম্মদ জাহিদুল হক দার্শনিক মোহাম্মদ জাহিদুল হক সাহেবকে তার মূল্যবান বক্তব্য দেওয়া বিষয় করে মানুষ আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে তারা দাবি জানিয়েছেন সহ সকল ইলেকশনকে তারা ভোট থেকে তারা ব্যক্তি আমরা আমার বিদ্রোহী সুরক্ষা দেওয়া আপনারা জানেন দেশ জাতি তার ভাষায় সংস্কৃতির মধ্যে সুসংগঠিত হয় কিন্তু দীর্ঘদিন আমরা কি দেখেছি এই দেশ জাতিকে নিয়ে ভাষার দ্বন্দ্ব দলে দলে দ্বন্দ্ব দল আন্তর্জাতিক হানাহানি আমরা দীর্ঘ আমাদের মানুষের স্বাধীনতা নাই পরিচালিত সরকার
দিল্লি জাতির ভোটের আন্দোলন করছে সেখানে আন্দোলন বিপরীত এবং বিপরীত ভারতের কাছে 1974 সালে যে সরকার ছিল তারাও কি করেছিল, তারা উন্নতর করে দিয়েছিল 1977 সালে তারা কি করেছে তার প্রতি ভারতের কাছে সেপ্টেম্বর আমি নির্বাচন করেছিলাম আবার পুনরায় 2003 সালে 21শে সেপ্টেম্বর এইভাবে এখন থেকে পরিষদকে মতামতকে প্রত্যাখ্যান করা হয়েছে। ঢাকা 13 আসনের সেই ফলাফলকে প্রত্যাখ্যান করেছে এবং আইনি লড়াইয়ের সাথে সাথে আমরা রাজপথে এটা দুর্বার আন্দোলন করে তুলব, যাতে করে নির্বাচন কমিশন যে মহসেনের ফলাফল ঘোষণা করেছে সেটা বাতিল করতে বাধ্য হয়। যেটা আজকে আমাদের 11 দলীয় জোটের প্রথম কর্মসূচি রয়েছে। এই কর্মসূচি পালন করার মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে সরকারের যদি যুবশক্তির উদয় না হয়, পরবর্তীতে 11 দলের আলোচনার মাধ্যমে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে। আসনে পর্যন্ত যখন নির্বাচনের ফলাফল সরকার প্রতি এগিয়ে আসতেছিল, দীর্ঘ সময় পর্যন্ত ফলাফল স্থগিত রেখে ইঞ্জিনিয়ারিং করে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এই ফলাফল মানি না, আমরা এটা বাতিল চাই। পুনরায় আমরা সেখানে আমাদের বুথের যে ব্যালট পেপার রয়েছে তা গণনা করতে হবে, অন্যথায় 13 আসনের সর্বস্তরের জনগণ আন্দোলন করে তাদের দাবি আদায় করে ছাড়বে। আপনারা করছেন এই ব্যাপারে আপনারা জানতে চান? ঢাকা 8 আসনে যারা
মির্জা আব্বাস সাহেব এবং পাটবাড়ি সাহেবের যে নির্বাচনী এলাকা, সেখানে ব্যালটের মধ্যে যে ফাঁকা জায়গা সিল মারার পরেও যে ভোটগুলো ধানের শীষের পক্ষে গণনা করা হলো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পেলাম যে আমাদের রিক্সা প্রতীকের পাশে ওই ফাঁকা জায়গা সিল করার পরেও প্রায় 3 থেকে 4 হাজার ব্যালট পেপার আমাদের বাদ দেওয়া হয়েছে। এক দেশে এক ইলেকশনে 2 আইন এটা হতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা বিকাল পর্যন্ত দেখতে পেলাম বিভিন্ন কেন্দ্রের যে ফলাফল আসছিল সেখানে রিক্সা বিপুল ভোটে এগিয়েছে, কিন্তু হঠাৎ করে তারা ফলাফল ঘোষণায় স্থগিত করে দিল এবং বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী আমাদের যে পোলিং এজেন্ট আছে তাদেরকে হুমকি ধমকি দিল এবং কোথাও কোথাও তাদের উপরে হাত তোলার ঘটনা ঘটেছে। এবং অনেক জায়গা থেকে আমরা শুনতে পেরেছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা এই ভোটের যেই ব্যালটের যে বাক্স, সেই বাক্স তারা সেখান থেকে নিজের মতো করে রয়েছে। এখানে আসলে আসলেই হবে অন্যায় অত্যাচার হয়েছে, সেই ভোটকে বিভিন্ন কায়দায় কারচুপির মাধ্যমে মানুষের এই মেন্টালিটি উপেক্ষা করা হয়েছে। এই কারণে আমরা ঢাকা 13 আসনবাসী একত্রিত হয়েছে। আমরা আমাদের ন্যায্য অধিকার রাষ্ট্র এবং কৃষির কাছে আমরা ফেরত চাই। আমরা আমাদের ন্যায্য অধিকার ফেরত পাচ্ছি, আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা এখন প্রাথমিক পর্যায়ে আন্দোলন করেছি। যদি আমাদের এই আন্দোলনে কাজ না হয়, যদি কৃষির কাজে পানি না যায়, তাহলে আমরা 2বার আন্দোলন করে দেবো। আমরা ঢাকা 13 অচল করে দেবো। যেমনটি শুনছিলেন জানিয়ে রাখি 11 মিলিয়ন লিটার অনুদান শরীফ ঢাকা 13 আসনে আল্লামা মামুনুল হক। সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা পরিকল্পিতভাবে ওনাকে হারিয়েছেন। ঢাকা 13 আসন সহ সারা বাংলাদেশের মানুষ জানে আল্লামা মামুনুল হক ঢাকা 13 আসনের এমপি, কিন্তু রাষ্ট্র পরিকল্পিতভাবে তার সাথে বেইনসাফি করেছেন। আমরা মনে করেছিলাম যে নির্বাচন তো বাহিরে সুষ্ঠুই মনে হচ্ছে, বাহিরে সুষ্ঠু নির্বাচনের ভান ধরে তারা ভিতরে আপনার ফলাফলের মধ্যে তারা মারাত্মকভাবে জালিয়াতি করেছে। সুতরাং আল্লামা মামুনুল হক সারা বাংলাদেশের মানুষের তিনি এমপি, তিনি জনতার এমপি। আপনারা দেখেছেন মিডিয়ার মধ্যে আপনার 80টা কেন্দ্রের উপরে যখন ফলাফল ঘোষণা হলো, প্রত্যেকটাতেই আল্লামা মামুনুল হক তিনি বিজয় লাভ করেছেন, যা বাংলাদেশের সকল জাতীয় মিডিয়াতে আমরা দেখেছি। কিন্তু রাতের অন্ধকারে রাত্র 10টার পর থেকে আপনার বিভিন্ন কেন্দ্রে ফলাফল দিতে তারা বিলম্ব করছিল, আর এই ফাঁকেই তারা এই জালিয়াতি করেছে। সুতরাং আমরা এই জালিয়াতি নির্বাচনের ফলাফল মানি না। আল্লামা মামুনুল হক ঢাকা 13 আসনের এমপি, আমরা ওনাকে ঢাকা 13 আসনের এমপি হিসেবে দেখতে চাই। এবং ঢাকা 13 আসনে ববি হাজ্জাজকে, এই বুটচোরকে যারা স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে, আমরা সরকারের কাছে আবেদন জানাবো, নির্বাচন কমিশনের কাছে দ্রুত এই গেজেটকে বাতিল ঘোষণা করুন, অর্থাৎ ঢাকা 13 আসনের এই গেজেটকে বাতিল ঘোষণা করুন। এবং আমাদের দাবি ঢাকা 13 আসনের ভোটগুলোকে পুনরায় গণনার ব্যবস্থা করুন। যদি আপনারা পুনরায় গণনার ব্যবস্থা না করেন, তাহলে আমরা আমাদের আন্দোলন আস্তে আস্তে আমরা বেগবান করব। কোনোভাবেই আমরা এই আন্দোলন থেকে পিছপা হব না, ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া করতে হবে।
হাজার ভোট চোর 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 ভোট চোর রবি হাজার ভোট চোর চোর ভোট চোর রবি হাজার ভোট চোর তাদের যে জনতা দিয়েছে স্বামী থাকার সত্ত্বেও তারা কিন্তু জ্বালা উপরা মাঝে প্রতিনিধি ছিল ঢাকা 13 আসনে, কিন্তু সে আমরা আমাদের দেখা মতে প্রথম দিক থেকে মামুন হক সাহেবের যে একটা জ্বর ছিল আর সেই জ্বরটি কিন্তু রবি হাজারের পক্ষে ছিল না, কিন্তু ভোট গণনায় কিছু কিছু আসনে কিন্তু মামুন হক এগিয়ে থাকলেও লাস্ট মুহূর্তে এসে তিনি রবি হাজারকে প্রায় 4,000 ভোটের মতো এগিয়ে রাখা হয়েছিল। তৈরি হয়
সম্পূর্ণ আমরা আশা করব এখানে যে ডেভেলপ ভোট কারচুপি হয়েছে এবং ভোট গণনার ক্ষেত্রে আমরা চাই ভোট গণনার বাংলাদেশের মানুষ দীর্ঘ 16-17 বছর যে ভোটাধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছে সেই আন্দোলন পরিপ্রেক্ষিতে যে নির্বাচন সেই নির্বাচনে ভোটাধিকারের জন্য যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের হাত দিয়ে তাদের মাধ্যমে আবার বাংলাদেশের মানুষের আবার নতুন কোনো ইঞ্জিনিয়ারিং আমরা কোনোভাবে করবো না। এটা 24-এর শাহাদাতের যে রক্তের সাথে ভাগদারি এটা 17 বছর দেশের মানুষের যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের সাথে স্পষ্টতা এই নতুন বাংলাদেশে আমরা চাই না। আমাদের ছোট্ট একটা দাবি সেটা হচ্ছে ভোট পুনর্গণনা করা। সেই পুনর্গণনা অবশ্যই করতে হবে এবং এই গণনার মাধ্যমে প্রকৃত রেজাল্ট জনগণের প্রকৃত মূল্যায়ন আমরা সামনে আনতে চাই। এটা শুধুমাত্র আমাদের আমরা মনে করি 17 বছর সারা দেশের মানুষের একটা দলের দাবি এটাই নতুন বাংলাদেশে কোনো ধরনের ভোট নিয়ে ভোট জালিয়াতি ভোট নিয়ে বাংলাদেশের চাই না। ইনশাআল্লাহ দেশের মানুষের ভোটাধিকার
আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোন, আপনি মানুষের উপরে নির্যাতন নিপীড়ন হামলা মামলা এবং ধর্ষণের বিরুদ্ধে আজকে এই সংগ্রামের একটি মানবিক বাংলাদেশ নির্মাণের প্রত্যাশাকে ঐতিহাসিক ভূমিকা পালন করবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সংগ্রামী সেক্রেটারি ছিলেন গত 2015 অন্যতম সুহাসাবার বিগত 15 বছর নির্যাতনের অধিকাংশ সময় যিনি জেলখানে অতিবাহিত করেছেন সংগ্রামী জননেতা মুসলিম জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, আমরা আমাদের তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, আমরা আর কিছুক্ষণের মধ্যেই সালাতুল আসরের নামাজ শুরু হবে। সালাতুল আসরের নামাজের বিরতির পরেই আনুষ্ঠানিকভাবে আজকের সমাবেশ শুরু হবে। সমাবেশের পর আমাদের
আমাদের মহাসভাকে আনুষ্ঠানিকতা শুরু হবে ইনশাআল্লাহ। জুতা মারো